অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া স্যার। বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এবং ৪ লক্ষ বাবুনের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীন মানচিত্র আমরা পেয়েছি, তাদের সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকে আলোচনার প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি। আমাদের মাঝে উপস্থিত আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মুশফিকুর রহমান। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম এবং আফিজুর রহমান। আমাদের মাঝে সভাপতির আসন অলঙ্কৃত করছেন একজন বরেণ্য শিক্ষাবিদ, একজন বঙ্গবন্ধুর অত্যন্ত একজন আপনজন হিসাবে ইতিমধ্যে সারা বাংলাদেশে সমাদৃত হয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। মূল বক্তব্য পাঠ করেছেন অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস এবং স্বাগত বক্তব্য রেখেছেন অধ্যাপক ডক্টর রাশিদ আসকার। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে যে আলোচ্য বিষয়, তিনি ফিরে এসেছিলেন বলেই আজকের এই বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আজকে আমরা স্বাধীনভাবে এই বাংলাদেশের মাটিতে আমরা সকলেই সগর্বে বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা সকলেই আজকে যে স্বাধীনভাবে আমরা সবকিছু করতে পারছি, তিনি ফিরে আসার মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে যে বাংলাদেশ বস্তুত পাকিস্তানে পরিণত হয়েছিল, তার আসার মধ্যই দীর্ঘ ৬ বৎসর পরে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন এই মাটিতে ফিরে আসলেন, সেদিন এই বাংলার মাটি আকাশ বাতাস সকলেই তার যে দীর্ঘ আসার যে প্রতীক্ষা, সেটা অবসান ঘটেছিল। তার আসার মধ্য দিয়ে বাংলাদেশ মূলত বঙ্গবন্ধুর যে হত্যা, যে বিচার, যেটা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত, সেটা করতে পেরেছিল। তার আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি জাতীয় ৪ নেতা সহ তাদের যে বিচার, সেই বিচার আজকে বাংলার মাটিতে হয়েছে। তার আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ ঘটেছিল এবং বাংলা ভাইয়ের আগমনের মধ্য দিয়ে এই বাংলার মাটি আকাশ বাতাস আবার যেভাবে কেঁদে উঠেছিল, সেটা বন্ধ হয়েছিল। তার আসার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি আজকের এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ বস্তুত বিশ্বের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের এই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যেভাবে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে ক্রমান্বয়ে। যেভাবে আজকে বাংলাদেশ আমরা মাথাপিছু আয় থেকে শুরু করে, জিডিপি থেকে শুরু করে, শিক্ষার হার থেকে শুরু করে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত জায়গার সূচকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বস্তুত সেই বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল। আমি মনে করি আজকের যে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক, সময়োপযোগী এবং আজকের এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকলের জন্য আজকের শিক্ষণীয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশটাকে চেয়েছিলেন, বস্তুত শেখ হাসিনা সেই বাংলাদেশে আজকে বিনির্মাণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশ আজকে চেয়েছিলাম, বঙ্গবন্ধু বাংলাদেশ এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সেভাবে একাকার হয়ে মিটে সব কিছু আজকে একাকার হয়ে আছে এবং এভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবেন, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া স্যার।